বলেছেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। তোমার রবের সিদ্ধান্ত, ইবাদত হবে একমাত্র তোমার রবের, খেদমত হবে মা বাপের। কে বলেছে? আয়াত নাযিল হওয়ার সাথে নবী একখান হাদিস বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। আল্লাহু আকবার বলতে পারো না? তোমার নামাজ, রোজা, মাওলানাগিরি, হাজিগিরি, মাস্টারগিরি, এমপিগিরি, ইউসকিগিরি, তেসকিগিরি কোন গিরিতে কাজ হবে না যদি মা বাবার বর্দ তোমার অ্যাকাউন্টে থাকে। আই ক্যান চ্যালেঞ্জ। কষ্ট হইতেছে? শেষ করে দেব আর মাত্র 10 মিনিট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি হুজুরে কইছিলাম আমার 9টায় উঠাইতে, শুধু আমার দিকে তাকা নাই। জমিনের মালিককে 1 ঘন্টা আমি করব, কিন্তু আমার দিক তাকায় থাকবি। যে উঠবি আর লুঙ্গি টেনে ধরবি, ওজায় যাব ঘর লুঙ্গি থাকবো। এই ওয়াজ করছি মাস্টার সাহেব পঞ্চগড় জায়গা, এমন মজা পাইছে। আমার ওয়াজে তো ওঠার সিস্টেম নাই। কইছি চাচা কয়টা পর্যন্ত চলবে? বুড়ারা কয় সারা রাত চলবে। আমি কই যে উঠবে লুঙ্গি টেনে ধরবেন। একটু পরে এক মগার পুষা পাইছে না, বিড়ির নিশায় তার চাল্লাই ধরছে, মগায় উঠে হাঁটা দিছে, বুড়ায় হ্যাঁ লুঙ্গি টেনে ধরছে। যখনই লুঙ্গি টেনে ধরছে, ইন্ডিয়ান পলিস্টার লুঙ্গি বর্ডারের সাইডটা গেছে খুইনা। পাঞ্জাবি না থাকলে তো বর্ডার মর্ডার সবাই গেছিল বাইরে। বুড়াইটারে নিচের দিকে, যুবকটারে উপরের দিকে। বুড়াই হারে খুইলেই হেলাইছে লুঙ্গি। আর এক যুবক আইয়া ধরছে, কে নয় উডলি কে হে, ওয়াদা দিছি না হে, উডলি কে হে, ওই দেশের ভাষা। আল্লাহু আকবার বলতে পারো না? কষ্ট হইতেছে? তাকায় থাকবে এদিকে, একবারে কোন দিক ওটার চিন্তা ভাবনা করবা না। এদিকে তাকাও। যখন মা বাবা বৃদ্ধ হয়ে যায়, দেখবেন সন্তানগুলা মা বাবারে পরিচয় দেয় না। এ তামিম রাস্তাতে নিসর, এদিকে তাকাও। হে মুসলমানের পোলা, যখন বলেছে, মায় বলেছে একটু বাচ্চাটারে দেখে আসো তো, ব্যাংকের ম্যানেজারের নিচতলায় মতিঝিলে 14 তলার নিচতলায় দাঁড়াইয়া উপরের থেকে সিসি ক্যামেরায় দেখছে বাবা আইছে। দারোয়ানটা টেলিফোন করে কই বুড়া যেন উপরে আসতে না পারে। নাউজুবিল্লাহ, তা আসতে কসকে আজকে বাপ বুড়ো হয়ে গেছে না। বাজানরে আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, 300 টাকার চকচকে 3টা নোট দিয়া পিএন কে বলে দিস ওই বুড়ারে 300 টাকা দিয়ে নিচের থেকে বিদায় করে দে। দারোয়ান কি বলে, তুমি কি আমারে চিনো? আমি হলাম তোমাদের এই ব্যাংকের ম্যানেজার রিপন সাহেবের বাবা। দারোয়ান কয়, চাচা তুমি তার বাবা হইতে পারো, তুমি আমার কেউ না। তোমার পোলা আমার সবকিছু, চাকরি তার উপরে দিবেন, অতএব তোমার আমি উপরে যেতে দিব না। পিউনে কয় 300 টাকা নিয়ে যাইতে কইছে আপনার পোলায়। টাকাটা হাতে নিয়ে কয় আমার উপরে আসতে না করছে? কয় হ্যাঁ। টাকাটা হাতে দিয়ে বলে, তারে বইল আমি আর কোনোদিন তার অফিসে আসবো না, শুধু সে আমার নিচে আসুক, এক নজর দেখে যাই, তা না হলে তার মা জিজ্ঞেস করলে আমি কি কমু যাই। আবার পোলাটা রাগ করে দেখি শুকাইছে না কি হয়েছে, একটু দেখে যায়, আর মুখখান দেখে যায়। বাজানরে দারোয়ানকে আবার টেলিফোন করছে, বুড়ার লাগে কি কস তাড়ায় দে। মনে দুঃখ লইয়া বাবাই পিছনের দিকে বারবার অফিসের দিকে তাকায়, আর সেরা গামছা দিয়ে চোখের পানি মুছে। চিন্তা করলো যদি আজকে বাড়িতে যাই, রিপুরের মা জিজ্ঞেস করলে কি বলবো। সায়দাবাদ যাইয়া বাবা 3 দিন রিক্সা চালাইয়া রেল স্টেশনে ঘুমাইয়া কিছু টাকা জমাইয়া বাড়িতে গেছে বাবা।
মায় জিজ্ঞেস করে রিপনের আব্বা, আমার রিপন তোমার লাগে দেখা করছে? কয় হ্যাঁ দেখা করছে। টাকা টুকা দেয় নাই? কয় দিয়েছে। এই দেখ কত টাকা। মায় কয় আমি জানতাম ব্যাংকের টাকা নতুন, এর পুরান কে গামের বন্ধু। কয় রিপনের আব্বা কান্দে আর বলে, ব্যাংকে শুধু নতুন টাকা না পুরান টাকাও থাকে। মা একটা দৌড় দিয়ে স্বামীর হাতে চুমা দিয়ে বলে, সত্য কথা কও, আমার রিপন কি তোমার সাথে দেখা করে নাই? বাবা কান্দে আর বলে, রিপনের মা, তোর ছেলে আর ছেলে নাই, জানোয়ার হয়ে গেছে। এ বুলাসিলার বাইরা রে, দৌলত খানের বাইরা, এখন চিল্লাবার কানবা। মা বলে, তোমার সাথে খারাপ ব্যবহার করছে, আমি গেলে কিছু কইব না, চলো যাই। আবার মা আইছে, মা কয়ে ডাকে নাই। মা কয়, তাহলে তোর বাপের অপমান করলে আমারও করবি? মা কয়ে ডাকে না, কথা কয় না, কিচ্ছু কয় না। মা বাবা প্রতি মাসে 2-1 বার আসে, আবার বছরে 3-4 বার আসে। বাবা মা কইয়া বাপ কইয়া ডাকে না। আসতে যাইতে বাবা 8 বছর হয়ে গেছে। বাবার মা রাগ করে ছেলের বাসায় 1 বছর হয়ে গেল যায় না। হঠাৎ করে বাবা রমজান মাস প্রথম জুমায় গুলশান সেন্ট্রাল মসজিদে, বরানের সেন্ট্রাল মসজিদে আল্লাহর কুতুব ওয়াজ করছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। 3 ব্যক্তির দোয়া আল্লাহ আসমানে নেয় না। তার ভিতরে 1 নাম্বার হলো যাদের অ্যাকাউন্টে মা বাবার বর্দ আছে, নবী তারা ধ্বংস হয়ে যাক। আপনি বলেন আমিন। হাদিস আছে না? বুখারীর হাদিস। এই হাদিস যখন ওই ব্যাংকার শুনছে, ব্যাংকের ম্যানেজার, ওর মাথার মধ্যে গেরা উঠে গেছে, আমি এত টাকার মালিক, আমার টাকা পরে খায়, আমার মা বাবা তো আমার পরে অসন্তুষ্ট, তাহলে আমার সব শেষ। রমজান মাস বউর কাছে যায়, বউরে কি তোরে বিয়ে করে মা বাবার সাথে খারাপ ব্যবহার করলাম, বড় লোকের মাইয়া লাভ দিয়েছে তেলে বাগুন, এই হারামি, কথা আসতে গো, তুই আমার বিয়ে করে তোর মা বাবার কাছ থেকে সরছ না, তুই একটা জানোয়ার, তুই জানোয়ার। তোর মা বাবাদের, আমার কাছে আমার মা বাবা দামি, তোর মা বাবা তোর কাছে দামি হওয়া উচিত ছিল। তুই রিক্সা চালকের পোলা, তুই কেমনে তোর মা বাবার পরিচয় দিস না আমার কাছে আমার জন্য? বরঞ্চ তোর মা বাবা আমার বাসায় আসলে আমি পয়সা দেই, আমি মার্কেট করে খাওয়াই, আমি তাদের মার্কেট করে পাঠাই, তুই মা কইও ডাকস না। তুই হ্যাডাম দেখাস, তোর মতো স্বামী আজকে ছাড়বো, কালকে আর একটা বিয়ে করবো আমি শিল্পপতির মাইয়া। মগায় চিন্তা করলো, হায় হায়, বউ আমার দুশ্মন। আরে ভাই, কোনায় বাচ্চাগুলো কথা কয়, এগুলো থামানো যায় না? এই বাগানের মধ্যে কথা করছে বাচ্চারা, ওই 3টারে 3 জায়গায় টান দেয়, 3টে সাইড এক জায়গায় বসে দেখো, বই কথা কইতেছে। ওই ভ্যানের কি নিচে 2টার গাড়া দেয়, ওখানে আর এক বুড়া খারা খারে দেখতেছ তামসা। ওই দেখো আর এক ভ্যানের পরে বই রয়েছে, বিশাল বড় একটা লম্বা, ওরা কথা কয়, ওখানে বইয়ে বই দেখে। আল্লাহ হেফাজত করে, আমিন। আর মাত্র 3 মিনিট কথা কব। আরে কয়টা পর্যন্ত চলবে? টাটকা মিথ্যা কথা এটা। সারা রাত আপনারাও শুনবেন না, আমিও শুনবো না, আমি ওয়াজ করবো না। ডাক্তারবা মিথ্যা কথা আমি জানি। একটু পরে যখন প্রসবে টান দেব, উঠে এড়া দিবা, আমার জানা আছে। জানা আছে। আর এমন এক ঘটনা ঘটছে গাজীপুরে, আমি তো ওয়াজ করতেছি সূরা ইউসুফের তাফসীর, হিন্দি মিন টাইমে কইছি যেটা যাবে আর লুঙ্গি টেনে ধরবেন। এক চাচার পোষা হয়েছে 1/2 ঘন্টা আগে, চাচাই তার উঠতে পারতেছে না, ডরে, লুঙ্গি টান খাওয়ার ডরে। আমি ইউসুফরে কেবল কুয়ায় ফেলছি, বালতিটা ফেলছি, উড়ামু বেড়ারে 3 দিন পরে। এর ভিতরে চাচারে তো পোষাবে কোথাইতেছে, হিন্দি মিন টাইমে চাচার ডরে ওড়ে নাই। একটু পরে চিন্তা ভাবনা করে,
এত মজার অস্ত্রে জামোগা আর ভোলাবান যদি দেখে লুঙ্গি টেনে ধরবো মাঝখানে বইছি আর হাজার হাজার মানুষ উঠবো না যা। শীতের দিন কুয়াশার মধ্যে চাষা ওই যে চায়না জুতা আছে না প্লাস্টিকের জুতা ওইটারে লুঙ্গার মধ্যে নিছে নিয়ে চাদর দিয়ে ঘিরে আস্তে আস্তে ছাড়ছে। যত আস্তে ছাড়ুক আধা ঘন্টা আগে চাপা জিনিসটা স্যার ছাড়াই উঠছে আসার মাসে মাঝে মধ্যে স্যার ছাড়াই উঠছে। যখনই ফস ফস করে উঠছে এক পোলা বাসের দরকার চাষা স্যার ছাড়াই কি কষ্টে কষ্টে জিহাদি ধরে মুতে দিছে কথা কষ্টে চুপটা। মুসলমানের বলা হাসবা কানবা কিন্তু একটা জিনিস মনে রাখবা, এমন হাসা হাইছো না যে নজু ভেঙে জায়গা। সেটার দিকে তাকাও। পরে আমি তোর জানি না দেখি 2 মিনিট পর আমার মাঠ খালি, পোলাপান দৌড়ে আর মারিয়ে দিছে জিহাদি মুতাই দিছে। আরে 2013 সালে তেমে 16 সাল পর্যন্ত আমি ওয়াজে যেতে পারি নাই। ওই আবিদুর রহমান সিদ্দিকীর মোরে বাটপার কইয়া বেড়ায় কি বিপদে পড়ছিল, আই পুরা মুইতে দিয়ে আমার বিপদে পড়ে গেছিল। খাদি ওয়াজের পিছনে মারিয়ে দিছে, মারিয়ে দিয়ে হুজুর আইছে ওয়াজ করতে। খবরদার বেড়া, উঠার চেষ্টা করো না। আল্লাহু আকবার বলো তো। আল্লাহ আছে না? আছে আছে। ওয়াদা দে যতদিন বাঁচবি আমার আল্লাহকে জীবন দিয়ে ভালোবাসবি। এই যুবক যতদিন বাঁচবি মা বাবার জীবন দিয়ে ভালোবাসবি। আল্লাহু আকবার জোরে বলো তো। আমার নবীর মতো মা বাবাকে ভালোবাসার কোনো মানুষ পৃথিবীতে বানায় নাই। কথা বল না কেন? আজকে কাদিয়ানির গোষ্ঠী আমার নবীর নবী বলে মানে না। আমার নবীর কয় নবী লুবি মুরবি মুহাম্মদ। এই জন্য বলে আমার নবী বলছে না খাতামান নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই, আমি শেষ নবী। হেরা মির্জা গোলাম আহমদ কাদিয়ানির নবী বলে বিদায় কয় নবী মুহাম্মদের নবুয়তির লোভ ছিল এর লিগে, তারপরে নবী নাই হ্যাঁ নিজে ঘোষণা দিয়ে গেছে এই খাটাসের বাচ্চা খাটাস, এ বেঈমানের বাচ্চা কাফেরের বাচ্চা। আমার নবীর নবী লুবি না, নবী যে শেষ নবীটা আমার নবীর কথা না, কার কথা? এ বলার মানুষ কার কথা? যদি দীপ্ত কণ্ঠে কখনো দাগ আসে এই ভোলার জমিন থেকে শাইখে চরমনাইকে সাথে নিয়া, তাবলীগীদেরকে সাথে নিয়া, উলামায়ে কেরামকে সাথে নিয়া কাদিয়ানির গোষ্ঠীর কুত্তা কুমান কুবাবো কাকে রাজি আছো? দুহাত প্রমাণ আল্লাহকে দেখো। আল্লাহ কণ্ঠগুলাকে হাউজে কাউসারে পানি দিয়ে পরিষ্কার করে দেন। আমি বলতে চেয়েছিলাম একটা স্লোগান হবে উলামায়ে কেরাম, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। হে মুসলমানের পোলা, গুগো দেখেছোস কাদিয়ানির গোষ্ঠী, ভাব দেখোস নাই। এখনো শাহজালাল আমানের উত্তরসূরিরা এই জমিনে বেঁচে আছে, শাইখে চরমনের উত্তরসূরিরা বেঁচে আছে, শশীদ আল্লাহর কুতুবের মুরিদেরা বেঁচে আছে, ইলিয়াস রহমাতুল্লাহর রক্তের দ্বারা সন্তানেরা বেঁচে আছে, আল্লামা শামসুল্লাহ ফরিদপুরের সন্তানেরা বেঁচে আছে। আর একটা বার নবীর যদি নবী নবী বলস, তোকে মির্জা গোলাম আহমদ কাদিয়ানির নবী মানুষ। মানে প্রধানমন্ত্রীর কাছে একটাই দাবি থাকবে, মাত্র একটা দিন আমাকে ছেড়ে দেন। আমার নবীর নবী বলে মানাইতে কি লাগে এই ট্যাবলেট আমার কাছে আছে। এই ভোলার দৌলত খানের খালি যুবকদের কাছে ছেড়ে দিবেন। 22,000 কাদিয়ানি খাইতে নাস্তার টাইম লাগবে না। কথা বলো না কেন? উলামায়ে কেরাম আওয়াজ দিও, বসে থাকলে আর চলবে না। ফেব্রুয়ারি মাসের 25, 26, 27 ওরা পঞ্চ করে। ওরা কি করছে জানো? ওরা সমাবেশ করেছে, ওরা বাহিরের থেকে কাদিয়ানির বড় বড় আলেম আনছে। ওদের সিদ্ধান্ত হয়েছে প্রতিদিন 5টা করে কাদিয়ানি বানাবে টাকা পয়সা দিয়া। আমরা তো হুদা খালি ওয়াজ করি, আমরা তো টাকা দিই না, ওরা টাকা দিচ্ছে কোটি কোটি টাকা। তোরা টাকা দাস আর যাই দাস, আশেকে রাসূলদেরকে কিনতে পারবি না, নবীর প্রেমিকদেরকে কিনতে পারবি না। মায়ের হবে তো সব কল্লার উপরে হবে। কষ্ট হইতেছে? আর মাত্র 3 মিনিট।
টাকা ওই দেখি এই মুসলমানের বলা মার সাথে কথা কয় না, বাবার সাথে কথা কয় না। রিপন সাহেব বউতে কয় তোর মতো স্বামীর সারমু আর ধর্মু। মগায় চিন্তা করলো হায় হায় রে, এর লেগে আমি মা বাপ সারলাম, ওই দিয়া মারে এখন আর উল্টা বিলে মারে। এই যে দেখবেন যারা এসপি ডিসি বড় বড় লোক যারা বিয়ে করছে একটা বউ রাতের ভাগ খাইতে পারে না। এমপি মন্ত্রী গুলা 2টা 3টায় বাসায় যায়, বাসায় যে কয় বিউটির মেকআপ চা হবে বানায় খা। তো দায় ঠেই নাই যে তোর লেগে 2:30টার সময় তোর চা বানায় খাও। আর এই যে চাষা 2টার সময় রিক্সা চালাতে দোকান বিউটির মা চা দে দিতাছি রাও। যদি দেরি হয় আরে ঘুষি, বিড়িরে ঘুষাইতে ঘুষাইতে খাটের নিচে মেলাই দিছে, এরপরে বিড়িরে কাজ করে ঘুষায়। কথা কর না কে, ওটা আটার বস্তা পাইছো। আর যায় দেখো কত আরামে আছো চাচা, ঠিক তো পাইল না। এরপরে বুড়ে বিড়িরে কিলাম খাবো তার পাইল না। অনেক শান্তিতে আছেন আলহামদুলিল্লাহ বলেন। অধিকাংশ শিল্পপতি কোটিপতির একটা বুড় হাতের পাক খায় না, কাজের বুয়ার পাক খায়। উনি অফিসে যায় সকাল 10টায়, ওনার বউ বের হয় 11টায়। এই বড়ে এই লোকটা কই যায়? যাক 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 যাক। ওই লোকটা অনেক সাহস করে যখন যাইতেছে মাঝখান দিয়ে, যাও না আলহামদুলিল্লাহ বলেন। আর মাত্র 3 মিনিট পরে তেমনি সবাই আপনারা যাবেন। রাখো মেয়ে শরীর অসুস্থ। আমার দিকে তাকান, বাংলাদেশে এখন মহিলারা দেখবেন স্বামীরে কি সুন্দর কায়দা করে বাপ কয়। নাউজুবিল্লাহ কোনকে তো শিক্ষিতের উপরে জুতার বাড়ি। কথা কন না কেন? এই মগির গোষ্ঠী মগির আইছে না, এরা বালা, বোলার মহিলারা বালা। দেখবেন টাউনের অধিকাংশ শিক্ষিত শয়তান মহিলারা স্বামীর এইভাবে ডাকে। স্বামী যখন ডাক দেয় বিউটি এসো না, দাওয়াতে যাবো না। আরে বাবা আসছি তো। কথা ঠিক না বেঠে? তোমাকে সভাপতিও মাথা ঝুলাইছে। আরে দাওয়াতে যাবা না, আরে বাবা আসছি তো, একটু সবুর করো না। এ হারামি মহিলাটা তোর বাপ লাগেনি? কি কইলে? আরে বাবা আসছি তো। কথা কর না কে? বলে না বলে না? শিক্ষিতের কপালে জুতার বাড়ি। আমার এক চাচিয়া ছিল, জীবনে কোনোদিন আমার চাচার নাম নয় লাই। সুরের ভিতরে আমার চাচার নামটা পড়ে গেছে, সুরেটা উল্টা পাল্টা পড়ছে চাচি সারাদিন। আমি তখন কাফিয়া পড়ি গহর ডাঙ্গা। আলহামদুলিল্লাহ কর। আমার যে কত বছর দিন তোমার শুনলাম বাবা কেরাত মেরাত বলে সহিষ্ণু ভাবে না বলে নামাজ হইব না। তা আমি তো সারা জীবন 2টা সুরাই পারি, কুল বল্লার সুরা আর ইন্নাতনের সুরা। একটা সুরের ভিতরে তো তোর চাচার নাম পড়ে গেছে, আমি কি করি? আমার চাচার নাম হলো সামাদ। কয় চাচা এইভাবে পড়ি, দেখতো কি কুল বল্লাহ আল্লাহ রাবির বাপ আমি এলে আমি করলে হুকুম না হাত। ওরা সামাদ কয় না, কুল বল্লাহ আল্লাহ সামাদ না, হে কয় কুল বল্লাহ আল্লাহ রাবির বাপ আমি আমাকে। আর চাষ এই কাম করতেছো কয় বছর ধরে? এই যে যুবন কালিতে শুরু বিয়ের পরে তাকে তো পারতাম, কিন্তু এখন তো কইতে না। তো চাষার নামটা পড়ে গেছে মাঝখানে, কি করি? নামাজের ভিতরে তাই চাষি কোনোদিন চাষার সাথে বেয়াদবি করে নাই। আরে আমাদের মহিলারা স্বামীরে ডাকে কি মেয়ে বুঝে শোনা। আরে বাবা আসছি তো, জুতা দিয়ে বাইরে মগের ঘরে কপালের সারা ফাড়া লাগবে। আমার নবীর বিবিরা কোনোদিন আমার নবীর নাম ধরে ডাকা যায় আল্লাহু আকবার বলতে পারে না। আমার নবীকে তারা ডাকতো আবুল কাসেম বলে, অর্থাৎ কাসেমের বাবা বলে ডাকতো। আমাদের দেশের রাবির বাবা, আব্দুল্লাহর বাবা, আব্দুল সামাদের বাবা ডাকে না। আমার নবীর বিবিরা ডাকতো আবুল কাসেম বলে। কি হাদিস আছে না নাই? আল্লাহ ডাকতো আবুল কাসেম বলে। আর মগির ঘরে মগি ডাহে কি? আরে মেয়ে পুজো এসো না, তুমি কোথায়? হারামি কোথাকার। স্বামীর নাম নিয়ে আছে গুনা তা না, এটা আদবের খেলা। কথা কর না কেন? নাম ধরে ডাকবেন ছেলের। আরে আমার জীবনে ঘটনা ঘটে গেছে, মেয়ে ঢাকা এক বাসায় মিলে দেখেছি, হ্যাঁ স্বামী অফিস তাইতে দেরি হয়েছে,
তার স্বামীরে করেছে মেহফুজ তুমি কোথায়? আমি ঘটনা কি? আমি ভাবি আপনার পোলা মেহফিজ আহে না এখনো? আমি তো মনে করছি এটা পোলা। কে আপনার পোলা মাহফুজ কি এখন আসে নাই? মুনাজাত করে দেবো। জি উনি তো আমার স্বামী, হাজবেন্ড। কারণ আমি কি মুনাজাত করবো না দরজা দিয়ে দৌড় দেবো? আমি চিন্তাই করতে পারছি না। হ্যাঁ টেলিফোনের কথা শুনে বলছে মাহফুজ তুমি কোথায়, মিষ্টি নিয়ে আসবো না? উস্তাদ মুনাজাত করে দেবে। আমি বলছি আপনার পোলা এখন আসে না, কি করে মাহফুজ কৌ? উস্তাদ উনি তো হাজবেন্ড। আগে তার হাজবেন্ড জুতার বাড়ি তো কবারে স্বামী রে কয় মাহফুজ তুই কই? এই কথা যদি কোনোদিন আমার বউরে আর ওই মোতামশার বউ কইতো, একেবারে আধা ঘন্টা খালি ঘুষাইতাম দরজা লাগাই। কথা কান না কেন? আমার নাম জিহাদি, জিহাদি কইলে ওর পিটাইতাম কায়দাম। ও কো শেখ হাসিনার বংশের মাইয়া। কথা কন না কেন? চাচা রিক্সা চালায় যদি কইতো এই আকরাম আলী এদিকে আয়, চাচাই কইতো আমি আইতেছি দাঁড়া। রিক্সার যে চেন আছে না, চেন খুলে লয়ে যেত বাইতে, বাইরেই ওরা রক্ত বের করে লাইতো। মিয়া বহুত মজায় আছেন আলহামদুলিল্লাহ বলেন। অনেক শান্তিতে আছেন গ্রামে। যাই দেখেন টাউনের মগারা বউসে খাটের উপরে, মগি হয়ে খাটের নিচে, মগাই হয় খাটের উপরে, সোফার উপরে, ঘরে জায়গা হয় না। খুব মজে আছেন, আল্লাহ কবুল করুক জোরগানা আমিন। বাজানরে বহুত আসছে না কোন দুই নয়নের পানি আমার আল্লাহরে খুশি করে কেনবে বাবা। যুবক ভাইরা রে, ওই ব্যাংকার রিপন সাহেব মনে মনে ভাবলো বৌদি আমার শত্রু। তাহলে বোঝা গেল হুজুরের কথা সত্য। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। বিশ্বনবী বলেছে, আল্লাহ বলছে ওই যুবক ধ্বংস হয়ে যাক যেই যুবকের পরে তার মা বাবার অসন্তুষ্ট। নবী বলেন আমিন। তাহলে তো আমার বড় শেষ। আমি আগামী বৃহস্পতিবার আমার মা বাপ দেখতে যাব। বউ কয় যা, আমি খুশি। মা বাবার জন্য ইফতারি কিনে নিয়ে, কাপড় চোপড় কিনে নিয়ে, মাঘ মাসে শীত গো বাবা, সারা দুনিয়া ভাইরাল এই খবর ফেসবুকে। ইলিয়াসুর রহমান জিহাদির এই ওয়াজটাও ভাইরাল। এই জন্যই তোমরা শোনার জন্য বারবার আমার রুমের মধ্যে আবদার করেছো। যুবক ভাইরা রে, ভোলার দৌলত খানের ভাইরা, কাপড় চোপড় নিয়ে মাঘ মাসে শীতের মধ্যে রিপন সাহেব রওনা দিলেন হায়দ্রাবাদ থেকে তিসা গাড়িতে। পেপারে আসছে কয় টাকা ভাড়া দিয়া গাড়িতে উঠছে তা উঠায় দিছে। রোজা রাইখা রওনা দিছে দাউদকান্দি, তখন ব্রিজ না দাউদকান্দি ফেরি, 5 ঘন্টা দেরি। 12:30টার সময় কুমিল্লা সদর দক্ষিণে যে পৌঁছেছে গাড়ি, সব মানুষ তারাবি ভরে চলে গেছে বাড়িতে। এক দারোয়ান লাঠি হাতে দিয়া, যেরকম এই যে মেয়ার হাট নেডা, মেয়ার হাট পাহারাদার দারোয়ান আছে না, এমন সদর দক্ষিণে কুমিল্লা শহরে একজন লাঠি দিয়া দারোয়ান দাঁড়ায় দিয়েছে। জিজ্ঞেস করছে চাচা, ও চাচা আমি একটু বাইতে যাবো, কোনো রিক্সা মিক্সা আছে? এবার কান বিজু দারোয়ান চাচাই বলে, আপনি কি পাগল স্যার? টাউনে থাকেন, ওমান পান্না না? এই রোজার মাস, এখন রাত 1টা, 12:30, 1টা বাজে, এখন কোনো মানুষ থাকে? আমি তো পেটের দায় তাই। তাহলে কি কইতে চান? চাচা আমার একটা রিক্সার খুব দরকার, আমি বাইতে যাবো, সেই রিখাম। যদি আপনার রিক্সার এত দরকার হয়, এখান থেকে সামনে অ্যাডভান্স হয়ে দেখেন একটা বৃদ্ধ লোক, সে দিনের বেলা রিক্সা চালায় না, রাত্রে চালায়। 4-5 দিন দেখলাম নাই, আসে না। তাহলে যাই দেখেন, মাঝে মাঝে দেখা হয়, অনেক কান্নাকাটি করে আমার কাছে, দেখেন আসলে ওই লোকটাই আসবো, তাছাড়া এই রাত্রে কেউ রিক্সা চালাইবো না। বাজান রে মনে মনে ভাবলো, একটু সামনে অ্যাডভান্স হয়ে যায়, দেখে 4টা তারের খাম্বার মাঝখানে
কম্বলের মতো বাবা মোটা একটা সোয়েটার গায়ে দিয়া, মাফলার দিয়ে চোখ মুখটা ঢাকিয়া, মোটা ফ্রেমের মধ্যে কালো দুইটা চশমা বাজান চোখের মধ্যে লাগাইয়া বৃদ্ধ লোকটা রিকশার উপরে কাইতে ঘুমাইতেছে। বাবা পিছনের থেকে ডাক দিছে, চাচা যাইবানি? দুনিয়ার সবকিছু পাল্টানো যায়, আওয়াজ কিন্তু কোনোদিন পাল্টানো যায় না, ঠিক না বেটি? আওয়াজটা পরিচিত মনে হয়, চশমার ফাঁক দিয়ে তাকায়া দেখে, আরে এ তো আর কেউ না, এটা তো আমার সেই আদরের সন্তান রিপন। জিজ্ঞাসা করছে, চাচা যাইবানি? মাফলার দিয়ে মুখটা মুড়ানো, চশমার ফাঁক দিয়ে বলে, সাহেব কোথায় যাবেন? ওই গ্রামে যাব। ওঠেন, কত টাকা ভাড়া নিবা? প্রতিদিনই তো 2টা পয়সার জন্য ভাড়াটা নিয়ে, আজ কেন হয় নাই নিলাম। এ ভোলা দৌলত খানের যুবক ভাইরা, তোর 2টা পাও ধরে বলে দিয়ে ভাই, এই দুনিয়ায় যার মা নাই বাবা নাই, তাদের মতো দুঃখ কেউ নাই। রিক্সায় উঠাইয়া বাবা প্যাডেল মারতেছে। ব্যাংকার সাহেব বারবার জিজ্ঞাসা, চাচা তোমার কথা বোঝা যায় না, মুখটা ঢেকে রাখছো। স্যার বুঝতে হবে না, বসে থাকেন, জায়গা মতো পৌঁছায় দিব। ব্রিজের উপরে উষা ব্রিজে প্যাডেল মাইরা উঠতে যায় বাবা, বুকের মধ্যে ব্যথা উঠে গেছে। বুকটা হাতের মধ্যে চাইবা ধরে রিক্সার থেকে নাইমা কয়, স্যার আমি আর রিক্সার প্যাডেল মারতে পারব না। কয় কেন? স্যার বুকের মধ্যে ব্যথা উঠে গেছে গো স্যার। রিপন সাহেব বলে, পারবি না তাই লইছস কে? ডাকাইতের এলাকা, বাজান রে হাতাটা কাঁচাইছে, থাপ্পড় মারবে। এ বুলার ভাইরা, যাদের এই মুহূর্তে মার কথা মনে করে এখন কান্না, তোমার চোখের পানির খাতিরে আমার মওলা তোমার মায়ের কবর আযাব মাফ করে দিব। ও দাড়িবাঁকা বাজার, এই জমিনে মার মতো দরদি কেউ নাই, বাবার মতো দরদি কেউ নাই। পৃথিবীতে 1টা 2টা দরদি আছে, একবার তাকাইলে কবুল হজের সওয়াব হয়, তার নাম হলো মার বাবা। আল্লাহ তোমার পাগলগুলি যারা এখন কান্দে, এদের বাবা মায়ের গুনাহ মাফ করে দিবা মালিক। যখন হাতাটা কাঁচাইয়া থাপ্পড় মারবে, চাচাই বলতেছে, স্যার থাপ্পড়টা মারার আগে আপনার কাছে লাইট আছে না? কয় হ্যাঁ। একটু মারেন তো স্যার। কেন মারেন? বাজান রে, সবে মাত্র লাইটটা মুখের পরে মারছে, মাফলারটা টান দিয়ে নামায় কয়, দেখেন তো স্যার আমারে চিনেননি। রিক্সার থেকে একটা লাফ দিয়ে নাইমা পাও 2টা জড়াই ধরে বলে, বাবা বাবা। কুমিল্লার মানুষ সবাই ঘুমায়, তুমি রিক্সা চালাও বাবা। বাবাই কান্দার বলে, রিক্সা চালাবো না, করুম কি? আজকে ইফতারি করছি তোমার মায়ের আমি, 1 মুঠ শুকনা মুড়ি দিয়ে টিবলের ঠান্ডা পানি দিয়ে। তোমার মা তোমার টেনশনে হাঁপানির রোগী হয়ে গেছে। তোমার মা কাশতে কাশতে গলা দিয়ে রক্ত পড়ে। আজকে 3 দিন হইল ঔষধ নাই,
ঘরে খাবার নাই, আমি অসুস্থ, কি দিয়ে কিনবো, এই জন্য রিক্সা চালাইতে আইছি বাবা। আমি যদি জানতাম তুমি আসবা আজকে রিক্সা লয়ে বের হতাম না। যুবক ভাইরা রে, আমি তোদের দুটা পাও ধরে বলে দিয়ে যাই, রিক্সাতে লাথি দিয়ে ফেলায় দিয়া বাবারে বুকে নিয়ে বলে, বাবা বাবা, তোমার পোলার ভাত খায় পরে আর তুমি রিক্সা চালাও, ফেলাও তোমার রিক্সা। বাবারে বুকে নিয়ে বাড়িতে গেছে, এখন চিল্লানি মারবি, যুবকরে দেখবো মায়ের ভক্ত কয়জন আছে। আরে মা যে সন্তানরে দেখলে ঔষধ হয়ে যায়, ঘটনার দ্বারা প্রমাণ পেয়ে যাবি। যখন মা বলতেছে, রিপনের বাবা তুমি কি আসছো, ঔষধ আনছো? বাবাই বলতেছে, এমন ঔষধ আনছি দেখলেই ভালো হয়ে যাবে। মায় কয়, এমন কি ঔষধ দেখলে ভালো দেই তো? রিপন একটা দৌড় দিয়ে যাইয়া মার পা দুটা জড়াই ধরে বলে, মা গো মা, তুমি আমার মাফ করে দিও। রাত 12:30 একটার সময় যদি রিপনের মা রিপন রে বুকে পাইয়া মাফ করে দিতে পারে বাবা, এখন তুমি ওই গভীর রাত্রে আমার মওলারে ডাক দিবা। আল্লাহ বলবে, বান্দারে তুই যদি 12টার সময় আমি মওলারে ডাক দাস, ডাক দিতে দেরি হবে, রিপনের মা রিপনরে মাফ করে জামনে দিছে, আমি মওলাও তোরে মাফ করে দিব। হে ভোলার যুবক ভাইরা, এখন তুমি আমার মওলারে গলা ফাটাইয়া দাও, ডাক দাও, দাও যুবক, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। নিজের হাতে বান্দা তুমি কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। আল্লাহ, তোমার পাগলগুলো মার কথা মনে করে কাঁদছে, সভাপতি কাঁদছে, আলেমুল আমার কাঁদছে, আমি জানি না কার জানো আমার মতো মা নাই। আল্লাহ, আমার দাড়ি পাকা বাজানটা মনে মনে ভাবে, জেহাদি রে, এই শীতের মৌসুমে মার হাতের পিঠা খাইতাম, আজকে মা নাই, শীতের পিঠা বানাই দেওয়ার মতো কেউ নাই। ভাই, তোদের চোখে যাদের পানি দেখছি যুবক, একটা যুবকও মোনাজাতের আগে যাবি না, জোরে আলহামদুলিল্লাহ।